আম আদমির লড়াই ছেড়েছে দল। ইডির তলবের পরেই আপ ছাড়লেন দিল্লির মন্ত্রী। আপ এখন আম আদমি পার্টির এজেন্ডা ভুলে নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করছে বললেন পদত্যাগী মন্ত্রী। আবগারি দুর্নীতি মামলায় ইডি স্ক্যানারে ছিলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, তাকে তলবও করেছিল। সেই ঘটনার মাস ছয়েক বাদেই আম আদমি পার্টি ছাড়লেন দিল্লির মন্ত্রী কৈলাশ গেহলট। দিল্লি বিধানসভা নির্বাচনের কয়েক মাস আগে কৈলাসের পদত্যাগ চাপ বাড়াবে আপের ওপর। 50 বছর বয়সী কৈলাশ গেহলট পেশায় আইনজীবী। তিনি নজফগড় বিধানসভার বিধায়ক এবং দিল্লির বিধানসভার পূর্ণ মন্ত্রী। অতীতে দিল্লির পরিবহন এবং পরিবেশ মন্ত্রক সামলেছেন। আদিশি মন্ত্রিসভারও সদস্য তিনি। কেজরিওয়াল জেলে থাকাকালীন আপের বহু গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছিলেন তিনি। বস্তুত আপ শীর্ষ নেতৃত্ব যখন আবগারি কেলেঙ্কারিতে জেলে, তখন আপে তার গুরুত্ব অনেকটাই বেড়েছিল। গত মার্চ মাসে তিনিও আবগারি দুর্নীতিতে ইডি স্ক্যানারে চলে আসেন। তাকে তলব করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তার মাস ছয়েক বাদে দিল্লি শাসক দলের সঙ্গ ছাড়লেন তিনি। কৈলাশ শুধু পদত্যাগ করেছেন তাই নয়, আপের সাম্প্রতিক একাধিক নীতির কড়া সমালোচনাও করেছেন তিনি। নিজের পদত্যাগপত্রে তিনি লিখেছেন, দিল্লির এখন বহু লজ্জার বিতর্ক সামনে চলে এসেছে, যাতে নিজেকে প্রশ্ন করতে হচ্ছে আমরা কি এখনো আম আদমি থাকায় বিশ্বাস রাখি। কৈলাশ সাফ বলছেন, আপ এখন আম আদমির এজেন্ডা ভুলে নিজেদের রাজনৈতিক স্বার্থ অক্ষুণ্ণ রাখার লড়াই করছে। এভাবে মানুষের ন্যূনতম চাহিদা পূরণ করাও সম্ভব হচ্ছে না। চিঠিতে দিল্লির মন্ত্রী সাফ বলেছেন, আপ সরকার যেভাবে কেন্দ্রের সঙ্গে নিত্য ঝামেলা করে চলেছে তাতে মানুষের উন্নয়ন সম্ভব নয়। সরকারের বেশিরভাগ সময় ব্যয় করছে কেন্দ্রের বিরুদ্ধে লড়াই করে। এভাবে মানুষের চাহিদা পূরণ হয় না, তাই কোনো বিকল্প না দেখেই আমাকে আপ ছাড়তে হলো। নিউ দিল্লি ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।